إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن حذيفة بن أسيد الغفاري قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذاكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون قبلها 10 آيات فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم صلى الله عليه وسلم ويأجوج ومأجوج وثلاثة خسوف خصف بالمشرق وخصف بالمغرب وخصف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم صحيح مسلم كتاب الفتن وأشراط الساعة সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি একটি হাদিস পাঠ করেছি সহিহ মুসলিম থেকে। এই হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে ভয়াবহ সময় আমাদের কাছে উপস্থিত হবে এবং সেই সময় যে বড় 10টি ঘটনা ঘটবে তার বিস্তারিত উল্লেখ করেছেন। আমি হাদিসটা আজকে এই জন্যই প্রয়োজন মনে করলাম বলার, যদিও হাদিসের ব্যাখ্যা অনেক, কারণ যে 10টা কথা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিস্তারিত অনেক বলতে হবে। তবে বর্তমান যে পরিস্থিতি, যে সিচুয়েশন, তাতে মুসলিমরা কিছু কিছু ক্ষেত্রে ভয় পেয়ে তাদের ইমানের দিকে না তাকিয়ে আমার ইমানের কি অবস্থা, ইমান থাকবে কি না, এটাকে ভুলে গিয়ে সে কোন জায়গায় গেলে আমি সেফটি থাকবো, কোন জায়গায় গেলে আমার কোনো ক্ষতি হবে না, তার পিছনে ছুটছে। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে দাজ্জাল যখন আসবে, দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে যে দাজ্জাল এক হাতে সে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। তো যারা মুনাফিক এবং কাফের তারা দাজ্জালের সঙ্গে হাত মিলাবে, তার দলে ভুক্ত হয়ে যাবে, তার দলে ঢুকে যাবে। তাহলে দাজ্জাল আসার আগে ওই দাজ্জালি ফিতনা এবং দাজ্জাল প্রকৃতির লোক দুনিয়াতে আসবে এবং দাজ্জালের মতো ভয় দেখাবে, এবং যারা ইমানদার
তারা তাদের সেই ভয় দেখানোকে বড় আমল দেখাবে। কারণ তোমার যে ফিতনা, তুমি যে ভয় দেখাচ্ছ, তার থেকে বড় ভয় দেখাবে দাজ্জাল এসে। তুমি কত বড় দাজ্জাল? তুমি তো দাজ্জালের বাচ্চাও না। তাহলে যারা ঈমানদার তারা প্রকৃতপক্ষে যত বড়ই ফিতনা আসুক, যত মুসিবতই আসুক না কেন, তাদের কাছে গিয়ে মাথা নত করবে না। মাথা নত করবে কারা? যারা ঈমানের দিক থেকে দুর্বল। দাজ্জাল আসার পরে মুনাফিক কাফেররা যেমন দাজ্জালের সঙ্গে ঢুকে যাবে, তার দলে ভুক্ত হয়ে যাবে, তো ঠিক সেইরকমভাবে বর্তমান পরিস্থিতিতেও দেখতে পাচ্ছি যে কিছু দুর্বল শ্রেণীর মুসলমান তারা নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ঢুকে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবাদের কাছে প্রবেশ করলেন। ইত্তালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকার ফাকালা মা তাযাকারুন। সাহাবীরা একদিন কিয়ামতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আর সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদের কাছে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল বললেন, মা তাযাকারুন, তোমরা কি ব্যাপারে আলোচনা করো? সাহাবারা বললেন, নাযকুরু সাআহ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি, কিয়ামত কখন হবে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করছি। তাহলে সাহাবায়ে কেরামরা এক জায়গায় বসে কি নিয়ে আলোচনা করছিলেন? কিয়ামত নিয়ে আলোচনা করছিলেন। আর সেই সময় কে আসলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তারপরে সাহাবাদেরকে বলছেন, তোমরা তো আলোচনা করছিলে, কি আলোচনা করছিলে? সাহাবারা বললেন, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছিলাম। এবার তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত নিয়ে যে আলোচনা তারা করছিলেন, তারপরে জানালেন যে কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না। ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, যতদিন পর্যন্ত তোমরা 10টা বিশেষ নিদর্শন না দেখতে পাবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ফাযাকারা দুখান ওয়াদ-দাজ্জাল ওয়াদ-দাব্বা ওয়া তুলু'a আশ-শামসি মিন মাগরিবিহা ওয়া নুজুলা ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, ধোঁয়া বের হবে আকাশ থেকে, ভয়ঙ্কর ধোঁয়া বের হবে। আর সূরা দুখান আছে, সূরা দুখান ধোঁয়া সম্পর্কে একটা সূরায় আছে। তাহলে রাসূল বললেন যে ধোঁয়া বের হবে, দাজ্জাল আসবে, একটা জন্তু মাটি থেকে বের হবে, বা তুলু'a আশ-শামসি মিন মাগরিবিহা, আর পশ্চিম দিকে সূর্য উদিত হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ওয়া নুজুলা ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, আর ইয়াজুজ এবং মাজুজ বের হবে। আর 3টে ভূমিধস হবে, খাসফুম বিল মাশরিক ওয়া খাসফুম বিল মাগরিব ওয়া খাসফুম বিজাজিরাতিল আরব, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আর একটা আরব উপদ্বীপে। 3টে বড় বড় ভূমিধস হবে। ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, আর সর্বশেষ যে আলামতটা, কিয়ামতের বড় আলামত, সেটা হচ্ছে ইয়ামান থেকে একটি আগুন বের হবে, যে আগুনটা মানুষদেরকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্রিত করবে। হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবে, আর সেই সময়তে সিংগাই প্রথম ফুঁক দেবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই শেষ হয়ে যাবে। মানে কিয়ামতের শেষ পর্যায়ে দুনিয়াতে যারা বেঁচে থাকবে, তো সেই সময় ওই ইয়ামান থেকে আগুন বের হয়ে আগুন তাড়িয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দান পর্যন্ত তাদেরকে একত্রিত করবে, আর তখন সিংগাই ফুঁক দেবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই সিংগার ফুঁকে যত পৃথিবীতে যা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাবে। তাহলে এই হাদিসে আমরা 10টা আলামতের কথা জানলাম, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সাহাবারা আলোচনা করছিলেন তাদের কাছে উল্লেখ করলেন। মুহাদ্দিসিনে কেরামরা বলছেন, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আলামতের কথা বলেছেন, তবে অন্যান্য হাদিসে আরও বড় বড় 3টে আলামতের কথা পাওয়া যায়। এক হচ্ছে ইমাম মাহদি আসবেন, এই হাদিসে ইমাম মাহদির কথা নেই, ইমাম মাহদি আসবেন। 2, কাবা ঘর, যে কাবা ঘরকে আমরা সম্মান করি, যে কাবা ঘরে গিয়ে আমরা হজের জন্য ওখানে যাই, সেই কাবা ঘরকে ধ্বংস করবে।
মানে ওটাকে ভেঙে দেবে, মানে বড় আলামতের মধ্যে। আর আরেকটা হচ্ছে কোরআন দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে, কোরআনের কোনো কিছু থাকবে না। তাহলে এই হাদিসের মধ্যে 10টা বর্ণনা হয়েছে। মুহাদ্দিসিনে কেরামরা বলছেন যে এই 3টে যে ভূমিধসের কথা বলা হয়েছে, 3টে ভূমিধস বড় 10টা আলামতের প্রারম্ভ করবে। একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আরব উপদ্বীপে যে 3টে বড় বড় ভূমিধস হবে। আমরা তো অনেক ভূমিধস দেখেছি, ভূমিকম্পে অনেক জায়গায় ধস নামে, বড় বড় বিল্ডিং ভেঙে চলে যায়, কিন্তু ওই ধস এরকম ধস হবে না, ভয়ঙ্কর ধস হবে। মানুষ কোথায় চলে যাবে ধসের মধ্যে, কোথায় চলে যাবে খুঁজেই পাওয়া যাবে না। তবে সাধারণত যখন ভূমিধস হয়, ভূমিকম্প হয়, তো এটা এক ধরনের আল্লাহর আযাব। মানুষ যখন পাপ করে সেই সময়তেই হয়। যদিও হাদিসে মানুষ পাপ করবে সেই জন্য ভূমিধস হবে এই কথা নেই, কিন্তু যখন ভূমিধস হয় বা আল্লাহর কোনো আযাব আসে, তো এটা সাধারণত পাপের জন্যই হয়। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা আরব উপদ্বীপে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে বড় ধরনের ভূমিধস হবে। সেই ভূমিধসে প্রচুর মানুষ মারা যাবে, মানুষ ওই ধসের মধ্যে দিয়ে কোথায় হারিয়ে যাবে খুঁজেই পাওয়া যাবে না। তো এটা বড় আলামতকে সূচনা করবে। তো প্রথম আলামত হচ্ছে, 10টা আলামতের প্রথম আলামত, এই যখন ভূমিধস হয়ে যাবে ইমাম মাহদি এই পৃথিবীর বুকে আসবেন। প্রথম আলামত ইমাম মাহদি আসবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামলিকা আল-আরাব রাজুলুম মিন আহলি বাইতি ইউয়াতি ইসমুহু ইসমি। আবু দাউদ কিতাবুল মাহদি, হাদিস নাম্বার 4282। আল্লাহ রাসূল বলছেন, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত দুনিয়া নিঃশেষ হবে না, যতক্ষণ পর্যন্ত আমার পরিবারের মধ্য থেকে ইমাম মাহদির আবির্ভাব না ঘটবে। সে আরবে আসবে, আরবে রাজত্ব করবে। লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামলিকা আল-আরাব রাজুলুম মিন আহলি বাইতি ইউয়াতি ইসমুহু ইসমি। তিনি আরবে এসে রাজত্ব করবেন, আর তার নাম হবে আমার নামের মতো। তাহলে ইমাম মাহদির নাম কি হবে? মুহাম্মদ। ইমাম মাহদি আসবেন। কোথায় আসবেন? সৌদিতে আসবেন, আরবে আসবেন, পশ্চিমবঙ্গে আসবেন না, বিহারে আসবেন না। এখন তো আপনারা ইমাম মাহদি সম্পর্কে মাঝে মাঝে শুনতে পান, মুখে নাই দাড়ি, পাক্কা চিটার, আর বলে আমি ইমাম মাহদি, আমাকে মাহদি বলে মেনে নাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন। এরকম অনেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। পাকিস্তানের এক বেদিন সে দাবি করেছে, বিহারের এদিকে চম্পারণের একজন সে বলেছে আমি ইমাম মাহদি। তো এরকমভাবে যুগে যুগে কতই যে মাহাদি চলে আসলো তার কোনো হিসাব নিকাশ নেই, শুধু নিজেকে মাহাদি বলছে। আর কিছু যুবক যাদের বিদ্যা বুদ্ধি কম আছে, কোরআন হাদিসের জ্ঞান কম আছে, মুখে মাশাআল্লাহ বড় বড় দাড়ি, আর এইসব বিয়াদব ফাসেকদেরকে ইমাম মাহদি বলে মেনেও নিয়েছে, তাদের প্রতি ঈমান এনেছে। তারা গোপন বৈঠক করে অনেককে বলেছে যে উনি ইমাম মাহদি চলে এসেছেন, তার উপরে ঈমান নিয়ে আসুন। এরকম করে তারা কাফের হয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহদি হবে হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুমার বংশের একজন ব্যক্তি, আল্লাহ রাসূলের পরিবারের একজন ব্যক্তি। আর বিহার থেকে এমন একজন ব্যক্তি সে বলছে ইমাম মাহদি, পাকিস্তান থেকে এমন একজন বলছে যে আমি ইমাম মাহদি, মুখে নাই দাড়ি, ইসলামের কোনো কালচার নেই, আর সে বলছে আমি ইমাম মাহদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাই তার মুখে নেই, আর সেই মাহদি বলে দাবি করে বসে আছে। তো এই ফিতনা অনেক জায়গায় ছড়িয়ে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদি আসবেন এবং এসে তিনি রাজত্ব করবেন, আমার নামের মতো তার নাম হবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني أجل الجبهة أقنى الأنف يملأ الأرض قسطا وعدلا كما ملئت جورا وظلما يملك 7 سنين। আবু দাউদ কিতাবুল মাহদি, হাদিস নাম্বার 4285। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদি আমার পরিবারের একজন হবে। আজলাল জাবহাতি, তার কপাল হবে লম্বা, তার কপাল চড়া হবে, আমাদের যেমন কপাল তার থেকে একটু আলাদা হবে। আকনাল আনফি, নাক হবে লম্বা, ছিপছিপে নাক। ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা, তিনি দুনিয়াকে
ন্যায় ইনসাফে ভরে দিবেন, যেমনভাবে দুনিয়াতে জুলুম অত্যাচারে ভরেছিল। আমরা তখন জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আছি, না ন্যায় আছে, না কোনো সঠিকভাবে কোনো বিচার আচার হয়, কোনো কিছুই তো হয় না। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহদী যখন আসবেন তখন তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন দুনিয়াতে। এমনভাবে ন্যায় প্রতিষ্ঠা করবেন যেমনভাবে জুলুম অত্যাচার আগে ছিল, সমস্ত জুলুম অত্যাচারকে তিনি নিঃশেষ করে দেবেন। গোটা পৃথিবী ন্যায়ে, নিষ্ঠায়, আদল, ইনসাফে ভরে যাবে। ইয়ামলিকু সাবআ সিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন। তাহলে ইমাম মাহদী কতদিন রাজত্ব করবেন? 7 বছর রাজত্ব করবেন। তো আমরা বর্তমান সময়ে যে জুলুম অত্যাচারের শিকার, এই জুলুম অত্যাচারের শিকার হয়ে সারা জীবন আমরা থাকবো না। যে জুলুম অত্যাচার আমাদের উপরে হচ্ছে এটা চিরস্থায়ী নয়। একটা দিন আল্লাহ তাআলা এই জুলুম অত্যাচারকে শেষ করে দেবেন, নিঃশেষ করে দেবেন। জুলুম অত্যাচার আগেও হয়েছে, ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, আবু জাহাল এসেছে, আবু লাহাব এসেছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাদেরকে মানুষ খারাপভাবে স্মরণ করে, তাদের নাম যখন স্মরণ করে অসম্মান করে স্মরণ করে। তো এরকম ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাবের উত্তরসূরি আগে ছিল, এখন আছে, পরবর্তীতেও আসবে। কিন্তু আল্লাহ তাআলা এদেরকে একদিন নিঃশেষ করবেন। আল্লাহ তাআলা হয়তো সব কিছু সঙ্গে সঙ্গে করেন না, সময় নেন, আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখান, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আমাদেরকে বলেছেন সেইগুলো বাস্তবে প্রতিফলিত হবে, সেগুলো আল্লাহ তাআলা একদিন দেখাবেন। তো আজকে যে আমরা অত্যাচারের শিকার, জুলমের শিকার, একদিন মাহদী আসবেন, মাহদী এসে এই গোটা পৃথিবীকে তিনি রাজত্ব দান করবেন, পৃথিবী থেকে যত রকমের জুলুম অত্যাচার আছে এগুলো নিঃশেষ করে দেবেন। ইমাম মাহদী দামেস্কের কোন এক মসজিদে তিনি ইমামতির জন্য আগে যাবেন। সেই সময়তে 2 ফেরেশতার ডানাতে হাত রেখে দামেস্কের একটি সাদা মিনারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। কখন অবতরণ করবেন? যখন ইমাম মাহদী নামাজ পড়ানোর জন্য এগিয়ে যাচ্ছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবতরণ করবেন, ইমাম মাহদী দেখে তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমামতির জন্য আগিয়ে দেবেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে নামাজ পড়াবেন আপনি, সেই জন্যই একামত হয়ে গেছে, একামত হয়েছে আপনি ইমাম হবেন বলে, অতএব নামাজ আপনিই পড়ান। ইমাম মাহদী নামাজ পড়াবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পেছনে দাঁড়াবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু আদ-দাজ্জালু ফি উম্মতি ফায়ামকুসু 40 লা আদরি 40 ইয়াওমান আও 40 শাহরান আও 40 আমান ফায়াবআসুল্লাহু ঈসা ইবনে মারইয়াম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসিহ দাজ্জাল সে বের হবে, দুনিয়াতে আসবে। সে দুনিয়াতে আসার পরে দুনিয়াতে সে কতদিন থাকবে সে ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে 40 দিন থাকবে, না 40 মাস থাকবে, না 40 বছর থাকবে, এটা আমি জানি না। লা আদরি 40 ইয়াওমান আও 40 শাহরান আও 40 আমান, আমি জানি না সেটা 40 দিন না 40 মাস না 40 বছর। সে সময়তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, উরওয়া ইবনে মাসউদের মতো দেখতে হবেন। তিনি দাজ্জালকে খুঁজে বের করবেন, খুঁজে বের করে তিনি হালাক করবেন, তাকে ধ্বংস করবেন। লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাক করবেন দাজ্জালকে। তো এই দাজ্জালের ফিতনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন। কিভাবে সতর্ক করেছেন? তিনি বলছেন যে দাজ্জাল দুনিয়াতে আসবে, তার একটা চোখ কানা হবে, আর তার মাথাতে কপালে লেখা থাকবে কাফার, মানে কাফের লেখা থাকবে। যারা মুমিন তারা সবাই পড়তে পারবে যে কাফের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে এমন কোন নবী আসেননি যে নবী এই কানা দাজ্জাল সম্পর্কে ভয় দেখাননি। মানে এর ফিতনা এত বড় ফিতনা যে মানুষ সহজেই তার দলে ভুক্ত হয়ে যাবে, ঢুকে যাবে।
সেই জন্য প্রত্যেকটা নবী প্রত্যেকটা উম্মতকে খুব সাংঘাতিকভাবে সতর্ক করেছেন যে কানা দাজ্জাল থেকে তোমরা সাবধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন কানা দাজ্জাল সম্পর্কে। এখন আপনাদেরকে আবার সতর্ক করছে, কানা দাজ্জাল যে কোনো সময় চলে আসতে পারে। আল্লাহ তাআলা যে কোনো সময় প্রেরণ করতে পারেন, কখন আসবে সেটা আমরা জানি না। কিন্তু এই কানা দাজ্জাল আসার আগে এই দাজ্জালের অনেক অনুসারী দাজ্জালীয় কার্যকলাপ চালাবে, ইমানকে হরণ করার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালাবে। যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা ইমানদার, আল্লাহর উপরে ভরসা রাখে, তারা বিষয়গুলোকে মাথায় রেখে কোনো দাজ্জালের ফিতনাতে পা বাড়াবে না। অতএব বর্তমান সময়ে আমরা অনেকেই নিজেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য কুফরি কথা বলি, অনেক মানুষের কাছে গিয়ে মাথা নত করি, তাদেরকে বলি আপনার দলে আছে, আরে আপনার সাথে আছে। মানে ও দুনিয়াতে বাঁচার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে, কুফরি কালাম বলছে, কুফরি কথাবার্তা বলছে, কোনো তোয়াক্কাই করছে না। তা আমাদেরকে এই সময় ইমানের দিকে লক্ষ্য রাখতে হবে। শেষ জামানাতে ইমানকে বাঁচিয়ে রাখাতে এতটাই কঠিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জ্বলন্ত আঙার হাতের মধ্যে ধরে রাখা যতটা কঠিন, ইমানকে ধরে রাখা এতটা কঠিন। আমরা সেই জায়গাতে এসে পৌঁছে গেছি। অতএব আমাদের ইমান যদি রক্ষা করতে হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, সেইগুলোকে পড়ে উপলব্ধি করতে হবে এবং এই দাজ্জালীয় যে ফিতনাগুলো আমাদের কাছে বিভিন্ন রকমভাবে আসছে, এ থেকে বিরত থাকতে হবে, ভয় করতে হবে। এবং আমাদেরকে প্রতিদিন, প্রতি জুম্মাতে বিশেষ করে সূরা কাহাফটা একটু পড়তে হবে, যেন দাজ্জালের ফিতনা থেকে আমরা রক্ষা পাই। আমরা যদি প্রতিদিন প্রতি জুম্মাতে সূরা কাহাফটা একটু করে তেলাওয়াত করি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে যদি তেলাওয়াত করি, তাহলে আশা করা যায় দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এবং বর্তমানে দেশীয় যেসব দাজ্জালগুলো আছে, দাজ্জালের অনুসারীগুলো আছে, তা থেকেও আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে রক্ষা করবেন। সেই জন্য আমাদের উচিত হবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে বারবার সাহায্য চাওয়া, যে আল্লাহ ওই ফিতনা থেকে রক্ষা করো। আমরা তো নামাজের মধ্যে শেষ বৈঠকে বারবার দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। মানে এটা যখনই নামাজ পড়ি, নামাজে পড়তেই হয়। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা সহজেই বুঝতে পারছেন। আমরা এগুলো সেরকমভাবে গভীরভাবে ভাবি না যে দাজ্জাল কী জিনিস, কত বড় ফিতনা। দাজ্জাল এমন ফিতনা যে আপনার ইমানে যদি সামান্য কমজোরি থাকে, ও এক হাতে জান্নাত দেখাবে আপনাকে, আমাকে মেনে নাও, এইসব প্রপার্টি, এইসব জান্নাত সব তোমার জন্য হয়ে যাবে। আপনাকে যে জান্নাত দেখাবে, ওই জান্নাতের লোভে যদি পড়ে যান, তাহলে আপনি জাহান্নামে ঢুকে গেলেন। আর আপনাকে জাহান্নাম দেখাবে, ভয় দেখাবে, আগুন দেখাবে। তো আপনি যদি আল্লাহর প্রতি ভয় রেখে ইমান যদি শক্ত থাকে, আপনাকে ওই আগুনে ঢুকিয়ে দেবে। তা আপনি আগুনে ঢোকার পরে দেখবেন যে আমি জান্নাতে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই বর্তমান যে ফিতনা, বিভিন্ন রকমভাবে আমাদের ইমানকে হরণ করার চেষ্টা করা হচ্ছে, এইসব ইমান হরণ থেকে আমরা যেন রক্ষা পাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দাজ্জালি ফিতনা থেকে, বর্তমান বিভিন্ন রকমের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রক্ষা করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইমানের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে মানার এবং এগুলো মেনে চলার তৌফিক দান করেন, আমিন।